লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। তুমি আমার মায়েরে কইছো তুমি আমার কাজ জুড়াই দিবা। আমার মনে হয় কি তুমি এখনো আদব কায়দাটাই রপ্ত করতে পারো নাই, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেইটাও জানো না। লেকচারের মাথা ফাটায় দিস। বস কি ওই আমারে কয় আমি বলে কাজের বেটি চলি না। একদম ঠিক করছিস, এটা হলো জল্লার বোন। এবার বুঝছো তো আব্বা কেমন দুইটা সুসন্তান জন্ম দিছ। কন্ত আমি কে তোমার তোমার কি আমার পাগল মনে হইতেছে? তুমি আর আব্বাই তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। বোন বোন করো বোন বোন। এই মিয়া তোমার বোন কোনোদিন তোমার মর্ম বুঝছে কইতে পারবা কোনোদিন? এই নাইনের আমি কত বুঝেছি জিগাও ইয়া কইছি বোন হ্যাঁ তোরে ভালোবাসে, হ্যাঁ আমগো বাইক দিয়ে কান দে, হ্যাঁ তোর লেগে জীবন দিয়ে লাইবো। আমি তোরে কইছি না যে হ্যাঁ যদি অরিজিনাল মালটা পায় এটা বেচা তোরা দুজন ঢাকা যাবি গা সংসার করবি? কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। কাল লেগে কি করছি না অন্যটা আমারই। জল্লা এখন বুঝবি জল্লা, মানুষ চন্ত ভুল করছস তুই। আচ্ছা জল্লা বাদ দে, দুনিয়া সবাই স্বার্থপর বুঝলি। আর হ্যাঁ তো ওই পক্ষেরই নিজের বোন তো এই জন্য খুব টান লাগে। তাই না চলে বাইরে ভাই, আমার তো একটু মাফ করে দে ভাই, মাফ করে দে। আমি কি করবো, আমার বই লাগে তো। আমি ঘরের ভিতরে গিয়া ওই সিন থেকে আমার মাথা ঠিক আছিল না, বুঝছিস না? ওই কে আপন কে পর এই বিবেকটা আমার নাই হয়ে গেছিল ভাই। চল মাফ করে দে, মাফ করে দে ভাই। জল্লা এহেন তো চল, ফেরে দিয়ে কোনো বিশ্বাস নাই। এই নাই নাই, আমার বিশ্বাস কর, একবার বিশ্বাস কর ভাই, ভাই একবার বিশ্বাস কর। এখন থেকে না আমরা তিনজন একজোট, আমি আমার মা বা বোন সব বুঝলে গেলাম। যা বাদ দে, বড় মেয়ে মানুষ মাপ চাইছে মাফ করে দে। আর তোমার একটা কথা কই ভাই, সব বিষয়ে সব সময় সিরিয়াস হইবা না। আরো মনে আরো একটা জিনিস আমগো মাথায় রাখতে হবে যে আমগো একমাত্র শত্রুকে আমগো এই টার্গেটে থাকতে হবে। শুরু ওরা যেমন খাই ফেলাই তুই কথাটা বুঝছো না কেন? আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে তো আমরা দুর্বল হয়ে যাবো ভাই। আমগো একটা শক্তি, আমরা যদি এক লোকে থাকতাম। হ পারমু, ওয়াদা ওয়াদা। ওয়াদা। আমার লগে লাগতে হয় বুঝছস বান্ধবী, মানুষ আর দুনিয়াতে খুঁজে পাইলো না। আমিও দিছি সুযোগ বুঝা আদলা দিয়ে মাথার থেকে বাড়ি। সুরজ ভাই, সুরজ ভাই তো এমন পরিস্থিতি দেখা দিছে পটলা দৌড়। এ আপা এসে রাখলাম। কি সব্বা তোমার এমন অবস্থা কেন? শুনছোস, আমি তো সুমনের দোকান থেকে শুনে এলাম কেরামত নাকি থানায় যায় আমাকে নাকি মামলা করতে গেছে। হায় হায়, ওকে আব্বা। হায় হায়, এখন কি করবো সেটা ভাবতেছি। চারিদিকে তো ঘাবলা বাজায় রাখছিস, এতদিন তো আমার ইন্ডিয়া ডর ছিলি। এখন তুই যদি একটা মামলা খাস তাহলে সুরজ তোরে রিজেক্ট করে দিব। এটা কি কও তুমি আব্বা? সুরজ ভাই তো নিজেই দেখছে আমার কোনো দোষ নাই। এইটাকে থানা পুলিশ বুঝবো? এক কাম কর, কাপড় চোপড় বুঝা। কেন আব্বা? আরে কেন আবার পালামু গা ঢাকা দিমু। হায় হায়, কি কও আব্বা? তাহলে তো লেকচারে ফাঁকা মারে গোল দিয়ে দিব আব্বা। তুই আসুস তোর চিন্তা নিয়ে, জান বাঁচানো ফরজ। নে তোর কাপড় চোপড় এটার মধ্যে ঢুকা। কিরে খারাপ আছিস গা? আচ্ছা তাহলে তুই থাক, তুই জেলের ভাত খা, আমি যাইগা। কই রওনা দিছেন আব্বা? হ্যাঁ গরজামাই রেডি, পাত্রিকাটা বাড়ি কো? ভাইজান দেখুন আব্বাই কি কয়। আব্বাই কয় কেরামত আলী কাকাই নাকি আমগো নামে মামলা ঠুকতে গেছে। কি? হ, তার লাগে আব্বাই কইতেছে জামা কাপড় গুছায় গা ঢাকা দিতে। এখন তুমিই কও, যদি আমি পলায়ে যাই তাহলে লেকচাই না খালি মাঠে গোল দিয়ে দিব। অয় আছে ওর গোলের চিন্তা নিয়ে, একবার জেলে চিন্তা করিস না। আব্বা শুনেন,
পলালেগে সমস্যার সমাধান হইব না মানুষে উল্টাম করে দোষী ভাববো। আরে মামলা হইলে এটা একটা ওয়ারেন্ট হইব, এই হুলিয়ে নিয়ে আমাকে আজীবন পলায় থাকতে হইব। তাইলে কি করা যায় সেটা আগে কহ। কাবিনা, তুই আমার লোকের সূর্যের দ্বারে ল। সুরজ ভাই দাঁড়িয়ে যাই কি করুম? আরে তুই তো লাস্ট এইটে, আর দোষ তো তোর না। হ্যাঁ লেকচারে তো রুস্কা দিছে না। হ্যাঁ, লেকচারই আমারে উস্কাই দিছে, আর আমারে কইছে আমি নাকি কাজের বেটি জড়ি না। আমার মনে হয় কেরামত কাকা এখনো থানার মধ্যে পৌঁছায় নাই, তার আগেই যদি আমরা সুরজে কনভিন্স করতে পারি তাইলেই রক্ষা। হ্যাঁ, কিন্তু কনভিন্স হইব তো? কে তুই না কত রং রং জানোস, মনে করছি এটা তোর আজকে লাইফের সেরা পরীক্ষা, তোর আজকে পাস করতে হইব। কি রে, পারবি না? হ্যাঁ পারুম, পারতে তোমার হইবই। খারাই রুসুস কে ল। লও। আল্লাহ, আল্লাহ তুমি এটা কিছু করো। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। আল্লাহ, আল্লাহ। সুরজ ভাই, সুরজ ভাই, ও সুরজ ভাই আপনি কই? কি রে তোরা আইসস, কি ঘটনা কি? ভাই আপনার লগে কথা আছে। আসতে কথা আছে, ভালো কথা, কিন্তু কথা আসতে ক, মার প্রেশার বাড়া, যা কইতে হইব আসতে কইতে হইব। কি ঘটনা ক। সুরজ ভাই, ঘটনার সময় তো আপনি সামনেই আছিলেন, আপনি তো সব দেখছেন। সুরজ ভাই কোন আমার কি কোনো দোষ আছিল? সুরজ ভাই আপনি আমার রিজেক্ট করবেন না তো? এটা একটা কথা কইলি তুই? হ্যাঁ, তোরা আমি রিজেক্ট করতে পারি? এটা সম্ভব? তোর মতন একটা মারদাঙ্গা বউ তো যে কোনো ফ্যামিলিতেই চাইবো, নাইলে সংসারটা জমবো। আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথাটা শুন না মনটা শান্তি হয়ে গেল। আর ওদিক দিয়ে অশান্তি শুরু করছে কেরামত কাকা। হ্যাঁ, আবার কি করছে? হ্যাঁ, আমগো নামে গেছে মামলা করতে। মাথা ভাড়াইছে তো হেবাটা বয়ে থাকবো, মামলা করবো না? আমি কি সাদেই মারছি? আপনি তো দেখছেন। আর ওরা যে মামলা করতে গেল, আপনার মান সম্মানটা রইল কই? আপনার কাছে কি একবারও জিগাইছে? জিগাই নাই তো। আপনি হইলেন এই গ্রামে একটু গুন্নিমান্নি মানুষ, আপনার কাছে কি একবার পরামর্শ নেওয়া উচিত ছিল না? নিছে হেরা কথা তো হাসা কইছে। হ্যাঁ না, আমার তো জিগায় নাই। কোন সময় গেছে রে? এই যে একটু আগে গেছে। তো আগে গেছে, খারাপ ফোন করিলি। হ্যালো আব্বা, দুই আপনারা কত দূর, কোন থানায় থানায় ঢুকছেন? না আমি কইতেছি মামলাটা কি করে ফেলাইছেন? আচ্ছা ঠিক আছে, শুরু আগে আবি না, মামলা তো করে ফেলাইছে। সুরজ ভাই, এখন আপনি কি চান আপনার সামনে দিয়ে আম করে থানায় ধরে নিয়ে যাক? এটা আমি চাইতে পারি? কোনোদিন চাইতে পারি এটা? তুই এক কাজ কর, তুই মাথা ফাটালে থানায় যা। আমি মাথা ফাটা নিয়ে যাবো মানে? হিসাব বরাবর। তুই লেকচারের কি ফাটাইছস? মাথা ফাটাইছি, শিলি লাগছে? মনে তো হয় না। তো তোর মাথাটা তুই এখন এমন ভাবে ফাটাবি যাতে 2-3টা শিলি লাগে। ওই শিলি ছাড়া তুই শিলিওয়ালা, তোর ডিমান্ড বেশি থানায়, তুই মামলায় জিতবি। আরে কথা একন কইছেন ভাই, এটাই তো। আচ্ছা তাইলে ওর মাথাটা কে বাড়াইবো? আচ্ছা একটা কাম করি ভাই, ওরে বেলতলায় নিয়ে দাঁড় করাই দিই নাকি? না, এই রিস্ক নেওয়া ঠিক হবে না। কে? আরে বেলতলায় লইয়া গেলি, বেল ওর মাথায় পড়বো কি পড়বো না তার কোনো ঠিক আছে? আচ্ছা ধর বেল পড়লো, ওর মাথা ফাটলো না, বেলটা ফেটে গেল, লাভ হইল আমাকে কোনো? এর লেগে কইতেছি তুই ছাড়া আর ভরসা কি? মাথাটা তুই ফাটাই দে। সুরজ ভাই, আল্লাহ গো, এটা কি কোন আপনি? আর তোর ডরের কিছু নাই। শোন, অনেক সময় বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হয়, এটা কোনো বিষয়ই না। পারি দে, যত জলদি দিবি তত তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। না 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 না, তুমি অনেক শিয়ানা মাল সুরজ ভাই, তোমারে বিশ্বাস আছে? আমি ফাটামু না, পরে দেখা যাইব ভাই বোনের মধ্যে গ্যাঞ্জাম বাদাইয়া উল্টা মামলা দেওয়াইব আমার নামে। সুরজ ভাই, আপনি হলেন গ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ জ্ঞানী গুণী মানুষ। আপনি বাড়িটা মারলে এটা একটা অন্যরকম একটা মাজা যাইব। আপনি দেন ভাই, নেন। আমি বাড়ি দিব কোন হিসাবে?
তুই বাড়িতে আরে না কদিন পরে আপনি ওর বিয়ে করবেন না, তাহলে আগের থেকে যদি বউ পিঠা যদি আপনি মানুষ না করতে পারেন, প্র্যাকটিস করতে হতো, বউ পিঠে দিব না। আর আপনি পিঠলে যায় যাইব, অসুবিধা নাই, দেন ইচ্ছা মতো একটা বাড়ি বানান। গেল্লা তুই চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বাড়িটা আমি দেই ওর মাথায়, তারপরে তুমি আমার পাশায় দাও না। আমার মনে হয় আমার বাড়ি যখনটা ঠিক হইব না, মাথা দুই ভাগ হয়ে যেতে পারে। বাদ দে, তুই দে ভাই। ভাই মানে এটা আমি এটা কেমন দেখে ভাই, আপনি দেন ভাই, আমি যেটা বলতেছি তুই আমার কথাটা শুনতে, তুই দে বাড়ি দে। আপনি দেন একটু অনুরোধ ভাই। আর তুই দে বাড়ি। ভাই আরে গেন্দু হয়ে পড়ছে, মুশকিল আসান। গেন্দু ভাই এ লাঠিটা লো, কারিটার মাথায় বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলো। কি কর? না না হে ডরের কিছু নাই, কইলাম না, অল্প একটু ফাটবো, কোনো সমস্যা নাই। দে বাড়ি দে। ভাই কারণ ধরেন ভালো করে দুজনে। আরে দেখছেন, না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিচ্ছু না বুঝা, দে 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 শক্ত করে ধরেন। কিসকে থাক কিসকে থাক। আরে স্যার, এত সকাল সকাল যে? কি ব্যাপার, দোকানটা বন্ধ, ছেলেটা কই? কেন, কোনো ঝামেলা হয়েছে নাকি? ওরে খুঁজতেছেন যে? হায় না, ভাবলাম এক কাপ চা খেয়ে নি। ও হ্যাঁ, দোকানটা ছেড়ে দিব তো, এই জন্য বন্ধ রাখছে আর কি। আরে সকাল সকাল আসার মধ্যে একটু ভালো লাগে, আর আপনাদের এলাকাটা খুবই খারাপ, গ্যাঞ্জাম ফেলে লেগেই থাকে। আসামি ধরতে স্যার মামলা না রাইতে হইলো। আর রাত হলে কি আসা যায়? আর তোমাদের রাস্তাঘাট কত খারাপ, আর এদিকে আমার আছে আবার ভূতের ভয়। কি কইতেছেন স্যার? আরে আমি কি সারা জীবন কি গ্রামে চাকরি করেছি নাকি? আমি জীবনভর ঢাকাতেই কাটালাম, শেষ বেলায় এসে এই গ্রামে আমার ট্রান্সফার হলো। তোমাদের রাস্তার মোড়ে ওই যে বট গাছটা, আর এই বট গাছটার নিচে আসতে, দিনের বেলা আসতে আমার কলজা কাঁপে। যা হোক, মহিলা মানুষ তো, তাই রাতে না এসে দিনেই চলে এলাম। মহিলা মানে পুরুষ নাই? না, মহিলাই। ধুর, কেন আমার কাকা এটা কোনো কাম করলো? সরম আলে হান দিল না কেন? হ্যালো বিপ্লব, ধরতে পেরেছো? ওকে, ধরে রাখো। একটা কোট। একটা মানে স্যার, আসামি কি দুইজন? লেকচারের বাড়িটা কোন দিকে? ওই যে ওইদিকে স্যার। দূর, খালি ভুলে যাই। আচ্ছা, ওইটা কি কেরামতের বাড়ি না? হ স্যার, ওনারই মাইয়া। ওকে, গুড। মাথা ফাটাইলো কারি না, মামলা করলো কেরামত কাকায়, অথচ দারোগা সাহেব যাইতেছে লেকচারির বাড়ি দিকে। ব্যাপারটা কেমন না কি জানি। আব্বা, কালকে রাইতে তো ওগো বাড়ি থেকে কোনো রকম আওয়াজ পেলাম না। দারোগা কি তাহলে আসামি ধরতে আহে নাই? অইলে তো আওয়াজ পাইছি। আমার মনে হয় কি কালা কাপড় দিয়ে বুক সাইড পা বাইন্দা তারপরে নিয়ে গেছে, এই জন্য কোনো আওয়াজ পাইনি।
মা টিভি সিরিয়ালে দেখো নাই কালা কাপড় দিয়ে মুখ বাঁধতে তারপরে লয়ে যায় কেন আরে এমনি তো রাইত হয়ে গেছে তারপর দারোগা সাহেব আবার ওই ভূতের ভয় পায় আমারে কইলো যে আসামিরা তো মেয়ে মানুষ কোনো অসুবিধা নেই পলাইতে তো আর পারবো না সকালে গিয়া তো এই দারোগা সাহেব কোনো কামে না কিংবা আরে অসুবিধা কি ওরা তো আর জানে না যখন আমি মামলা হয়েছে ওরা তো আর কোনো আনে পলাই দেবো না আব্বা দারোগা সাহেব আমগো বাড়ি থেকে আইতেছে কেন ও বুঝছি ইনকোয়ারিতে আসছে ইনকোয়ারিতে তোর কোন জায়গায় বাড়ি লাগছে সেটা দেখার জন্য আসেন দারোগা সাহেব আসেন আসেন এই সকিনা তাড়াতাড়ি চেয়ার নিয়ে আসো দারোগা সাহেবের বসতে দে এই এই মা এদিকে আয় দেখেন দেখেন দারোগা সাহেব আপনি দেখেন আমার মায়ের দেখে কোন জায়গায় মারছে দেখেন আর আপনার মেয়ে কোন জায়গায় বাইরে মারছে কি কইতেছেন আপনি এখন তো আপনার মেয়ের নামেও তো মামলা হয়েছে কি কোন আমার নামে মামলা হয়েছে মানে আব্বা কি কইতাছে আমার নামে মামলা মানে আমি তো কিছু করি নাই আমার মেয়ে তো কিছু করে নাই কেরামত সাহেব আপনি মামলা করে আসার পর শর্মালিও পাল্টে আপনার মেয়ের নামে মামলা করছে কি কইতেছেন আপনি জি দারোগা সাহেব আমার মেয়ে তো ওই মেয়ের একটা আসরও দেয় নাই তাহলে কোন প্রমাণের ভিত্তিতে মামলা করলো আমার মেয়ের নামে ওইটারও মাথা ফাটছে এটারও মাথা ফাটছে ওইটাও আসামি এইটাও আসামি ওইটা কট খাইছে এখন আপনার মেয়ের পালা এখন আপনার মেয়েকে ধরে নিয়ে যাবো আব্বা 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 আমার বাসা আব্বা আমার বাসা আর আমার ধরে নিয়ে যাবো খাওয়া দিচ্ছেন কে তাড়াতাড়ি সুরজ ফোন দেন দিতেছি ধরো ফোন তো বন্ধ আর দেরি করতেছেন কে আই মেয়ে ভালো ভালো যাবা মা তোর কোনো ডর নাই মা তুই তো কোনো দোষ করস না চল মা বেশি গ্যাদারিং করা যাবে না শুধুমাত্র একজন গার্জেন হিসেবে যেতে পারবেন আপনার মায়ের লোকে যান না না মামা তুমি চলো মামা কিছু নাই মা আরে তুই টেনশন করতেছিস আমি আছি না আর তুই কি কোনো দোষ করছস আহা মা কান্দিস না বাবা কান্দো না মা কান্দো না আরে ভাই ধরেন ধরেন পালাইলো ধরেন 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 এই সুযোগ আমার এখন পালাইতে হইব হ্যাঁ গেছে ঘটক ধরতে আমি খিচ্চা দৌড় দেই তুমি ভ্যান থেকে নামছো কেন আমি দেখতেছিলাম আপনি ধরতে পারছেন কিনা উঠো ভ্যানে উঠো হ্যালো জানো রে কারিনা কই যাস তুই বাবুল তুই নিশ্চয়ই আমগো বাইতে রওনা করছিলি আরে বাবুল তোরে খালি আমি দূর দূর কইরা তারাই তুই আমারে কত মোহব্বত করস আমি নাদান কোনোদিন তোর ভালোবাসার মূল্য দিলাম না নাদান আজীবন নাদানই থাকে যার 9 হয় না তার 90তেও হয় না তুই এখনো নাদানের মতো আচরণ করলি আমি তোদের বাড়িতে যাইতেছি না ওই বাড়ি আমি জীবনেও যাবো না নাকে খত দিছি ওই বাড়ির ত্রিসীমানায় আমি যাবো না আমি এখন যাইতেছি সিরিয়াস ভাইয়ের কাছে তার কাছে 500 টাকা পাই ওই টাকা আনার জন্য আরে দেখ না আমার তো অ্যারেস্ট করছে ভাই তুই একটু সাক্ষী দে না তুই একটু ক আমি মানুষের মাথায় বাড়ি দিবার পারি না একটু সাক্ষী দে ভাই এই যে পুলিশ ভাই এদিকে আসেন এদিকে আহেন একটু আসেন আসেন দেখেন কি কয় আপনারে এই যে শোনেন এই যে সাক্ষী আপনি শোনেন আমি কারোর মাথায় কোনোদিন বাড়ি দিতে পারি না বুঝছেন ভাই তুই একটা সাক্ষী দে হ্যাঁ অবশ্যই অবশ্যই দিমু সাক্ষী তার আগে ক তো গোবারিতে ওই দিন যে আমি জানলার পাশে দাঁড়াইছিলাম তখন যে পুলিশ আমারে ধরছিল তোর যে আমি কইছিলাম যে কারিনা একটু ক আমি কিরকম মানুষ কইছিলি যেহেতু তুই কস নাই আমি সাক্ষী দিব কেন আমিও দিব ভাই পরে ধরে নিয়ে যান নিয়ে এমন পেদানি দেবেন পুরো সাইজ করে দেবেন খুব খারাপ ভাই এলাকার পুল আগো নাকে দড়ি দিয়ে ঘুরায় লোভ লোভ লোভি টাকার লোভ বাবুইলা এই দিন দিন না আমার দিন আইবো
চুপ করে বসে থাকো কেন? নাই নাই, তোর মাইকু, মা তো কখনই বাইরে হয়ে গেছে কেন আব্বা? তোর সাথে গোপন একটা কথা আছে। কি গোপন কথা আব্বা? তুমি কি খ্যাত কমাইতে যে গুপ্তধন পাইছো নাকি? ওরে গুপ্তধন ঠিকই পাইছি, ক্ষেত কোবাইতে যায় না, পাইছি ফকিরের ওই সিন্ধুকের ধন। বিজনেসটা দাঁড় করাইতে হইলে মগজটা খাটাইতে হইব। আশেপাশে 7 গ্রাম আর গঞ্জ মিলায় মোট 500 খান পোস্টার লাগাই দিছি। বাবা, তোমার বাপে এটা কোনো কাম করলো ভাই? মামলা করলো এটা কারিনার নামে করতো, আমার কি দোষ? আমার তো একই কথা। ঘরের মধ্যে ঘুমাই রয়েছি, কথা নাই বার্তা নেই, আজকা পুলিশে হাজির। আমি তো ওই যে ঘরের পিছে টিন ভাঙ্গা দিছি তোর বেটা। মানবতা না চাই, আমার বুকে যে ছাই পরে আগুন হয়ে রয়েছে সেটা তো তোমরা কেউ খেয়াল করো না। আরে কারিনা লেগে এক একজনের দরদ উঠলে উঠতেছে। কত পরে কেমনে বুঝাই? আমার আর বুঝানো লাগবো না। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পড়া নাম, 7 কিলোর একটি গ্রাম